নমস্কার, আপনারা দেখছেন আমরা দুজন চ্যানেল। আমি সৌরভ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মহাশিবরাত্রি, এই পুণ্য দিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাবার ধাম তারকেশ্বর। আজ দেবু নেই আমার সাথে, ও একটা কাজে কলকাতা যেতে হচ্ছে, সেই জন্য আজকে ভিডিওতেও থাকতে পারছে না। তারকেশ্বর যাবার পথে পুরো রাস্তাটা দেখাবো না, জায়গায় জায়গায় আপনাদের সাথে শেয়ার করব যে জায়গাগুলো মেন পয়েন্ট, যেখান থেকে আপনারা কলকাতা বা বর্ধমানের দিক থেকে তারকেশ্বর যেতে পারবেন, সেগুলো দেখাবো। এবং মন্দির চত্বরে আজকে কীরকম ভিড়, পুজো দেওয়ার কী নিয়মাবলী, পুজো দেওয়ার জন্য কতটা লাইন, এবং তার আশেপাশে এবং প্রসাদীর কীরকম দামপত্র, সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দেবো। আপনারা এই ভিডিও একটুও স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা সিঙ্গুর ক্রসিং। দেখুন আমার পিছন দিক থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা সোজা আপনার শেওড়াফুলি থেকে আসছে। শেওড়াফুলি দিল্লি রোড পার করে শেওড়াফুলি স্টেশন থেকে এই রাস্তাটা আসছে। এটা 12 নম্বর রুট বা তারকেশ্বর রুট বলে। এই রাস্তাটায় সোজা তারকেশ্বর হয়ে একদম চলে যাবে আরামবাগ। আর দেখুন এই পাশে যে রাস্তাটা রয়েছে, এইদিকে নিচে রাস্তাটা, এটা ফ্লাইওভারের উপর আমি দাঁড়িয়ে রয়েছি। আর নিচে যে রাস্তাটা যাচ্ছে এটা দুর্গাপুর রোড। ডানকুনি বা কলকাতা থেকে যে দুর্গাপুর রোড এক্সপ্রেসওয়ে আসছে সেটা এই রাস্তাটা। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এসে এই সিঙ্গুর এসে এখানে বাঁদিক টার্ন নেবেন, সিঙ্গুর এসে বাঁদিক টার্ন নেবেন। আর যারা দিল্লি রোড ধরে আসবেন, দিল্লি রোড ধরে যারা আসবেন তারা আগে দিল্লি রোডের নগার মোড় আছে, মানে শেওড়াফুলির যে মোড়টা, সেখান থেকে বাঁদিক টার্ন নেবেন, নিয়ে এই রাস্তাটা ধরে সোজা কন্টিনিউ করে চলে যাবেন। এই দেখুন এই রাস্তাটা ধরে সোজা কন্টিনিউ করে চলে গেলেই একদম তারকেশ্বর। আর যারা বর্ধমানের দিক থেকে আসবেন তারা এই দিক থেকে আসবেন, এই দিক থেকে বর্ধমানের দিক থেকে গেলে তারা এই সিঙ্গুর মোড়ে এসে ডান দিক টার্ন নেবেন, তাহলে এই রাস্তাটা পেয়ে যাবেন। তাহলে একদম সোজা এই রাস্তা ধরে তারকেশ্বর চলে যাওয়া যাবে। তাহলে আর মধ্যখানে কোথাও আপনাদের সাথে কথা বলবো না, একবারে তারকেশ্বর ঢোকার মুখে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু, নিচে দেখুন কামারকুণ্ডু স্টেশন। এটা কামারকুণ্ডু স্টেশন। পাশ দিয়ে চলে যাচ্ছে দেখুন তারকেশ্বর লাইন, হাওড়া তারকেশ্বর যে লাইন সেটা পাশ দিয়ে চলে যাচ্ছে উপর দিয়ে। আর নিচে কামারকুণ্ডু স্টেশন, নিচে দিয়ে হাওড়া বর্ধমান মেল লাইন। আর আমরা যে ব্রিজটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কামারকুণ্ডু তার ওভারব্রিজ, মানে তারকেশ্বর শেওড়াফুলি তারকেশ্বর যে রোড রয়েছে তার ওভারব্রিজ, সেখানে দাঁড়িয়ে রয়েছি। সামনে তারকেশ্বর আর পিছনে
শেওড়াফুলি। দুর্গাপুর রোড আমরা ক্রস করে এলাম, তার পিছনে দিল্লি রোড, তারপর শেওড়াফুলি। এই জায়গাটার নাম মালিয়া স্টেশন। এখানকার লোকেরা এটাকে কাশী বিশ্বনাথও বলে থাকে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে যখন বাবার কাছে সবাই জল ঢালতে যায় শেওড়াফুলি থেকে, জল ভরে বাঁকে করে নিয়ে কাঁধে করে বাবার মাথায় জল ঢালতে যায়, তখন এখানে দেখুন বাঁক রাখার জায়গা করা রয়েছে। সবাই বাঁক রেখে এখানে একটু বিশ্রাম করে। এই জায়গাটা সেই জন্যই বিখ্যাত। সেই শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়। কাশী বিশ্বনাথ নামেই পরিচিত এই জায়গাটা। কাছাকাছি স্টেশন হচ্ছে মালিয়া। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আরামবাগ, আর ডান দিকে দেখুন চলে যাচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আমরা সেই রাস্তা ধরেই এখন ডান দিকে বেঁকে যাব। ডান দিকে মন্দির যাওয়ার রাস্তা, ওখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মন্দির এবং পার্কিং। আমরা এবার সেদিকে বেঁকে যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মেন গেটে ঢোকার আগে। এই সামনের রাস্তাটা যেটা দেখছেন এটা তারকেশ্বর স্টেশন বা তারকেশ্বর যে মেন রোড সেটা থেকে চলে এসছে। এরপরে এই যে গেট দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই যে গেট, এই গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন তাহলে ভেতরে যাই। हमारे यहाँ शुरुआती मेला लगा है। এরকম একটা তেমাতা আসবে, তেমাতা থেকে আপনারা ডান দিক বেঁকে যাবেন। আপনারা 4 হুইলার বা বাইক নিয়ে এলে সোজা চলে আসবেন এর ভিতরে পার্কিং আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পার্কিং আছে। মন্দির কমিটির পার্কিং। এই তেমাতা থেকে ডান দিকে চলে যাবেন, ডান দিকে মন্দিরের এদিকেই পার্কিং করে একদম সোজা মন্দিরে চলে যেতে পারবেন। দেখুন এই যে সামনে পার্কিং রয়েছে, এটা মন্দির কমিটির পার্কিং। আমিও এখানে গাড়ি পার্ক করেছি। এখানে আপনারা গাড়ি পার্ক করে 4 হুইলারও পার্ক করতে পারবেন, 2 হুইলারও পার্ক করতে পারবেন। পার্ক করে মন্দিরে আপনারা পুজো দিতে যাবেন।
আমার গাড়ি এখানে পার্ক করা রয়েছে। এখানে দেখুন পার্কিংয়ের লোক রয়েছে, এখন নেই। আপনারা দেখলেন আমরা এখানে গাড়ি রাখলাম, গাড়ি রেখে সোজা তার পাশ দিয়ে নাটমঞ্চের পাশ দিয়ে চলে আসছি। এখানে দেখুন পুকুর রয়েছে, দুধ পুকুর, এখানে আপনারা চান করে নিতে পারেন। এখানে চান করে নেওয়ার পর এই পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। চলুন আপনাদের দেখাচ্ছি, এই সেই রাস্তা দুধ পুকুরের পাশ দিয়ে, দুধ পুকুরের চারদিক দিয়ে রাস্তা করা আছে। এখানে বিভিন্ন রকম প্রসাদের জন্য দোকান করা রয়েছে, সেই প্রসাদের দোকানগুলোতে আপনারা প্রসাদ কিনতে পারবেন এবং আপনাদের জুতো বা ব্যাগ জমা করে রাখতে পারবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এগুলোতে আপনারা আপনাদের ব্যাগ বা জুতো জমা করে আস্তে আস্তে এগিয়ে যাবেন এবং পুজোর সামগ্রী বা ডালা কিনে নিতে পারেন। দুধ পুকুরে চান করে নেওয়ার পর জামা কাপড় চেঞ্জ করার জন্য দেখুন এখানে টয়লেট করা রয়েছে। এই যে টয়লেট, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট করা রয়েছে। এখানে আপনারা জামা কাপড় ছাড়ুন, জামা কাপড় ছাড়ার পর ওখানে ফুল বা জল পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের, সেই নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন দুধ পুকুরে সবাই চান করছে, দুধ পুকুরে চান করে এখানে সামনেই ঘটে জল পাওয়া যাচ্ছে এবং ফুলমালা পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা কালেকশন করতে পারেন। করে এর সামনে দিয়েই মন্দিরে চলে যাওয়া যাবে। দেখুন गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय। এটা মন্দিরে ঢোকার মূল রাস্তা। দেখুন এখান থেকে লাইন শুরু হয়ে গেছে, প্রায় আমরা যা দেখতে পাচ্ছি প্রায় 300-400 মিটার আগে থেকে লাইন শুরু হয়ে গেছে। সেই লাইন দিয়ে আপনাকে মন্দিরে পৌঁছতে হবে এবং মন্দিরের সামনেও লাইন রয়েছে। মন্দিরের সামনেও লাইন রয়েছে, সেখানে আরো চওড়া লাইন, সেই লাইনেও দাঁড়াতে হবে। তারপরে মূল মন্দিরে বা গর্ভগৃহে গিয়ে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন। शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। এই যে জায়গাটা দেখছেন, এখানে যারা বাবার কাছে চুল দিতে চান, এখানে নাপিতরা রয়েছেন, নাপিতরা তাদের কাছে এসে বাবার কাছে যদি চুল দিতে চান তো এখানে চুল কাটানো হয় এই জায়গাটা। আর পিছনে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির, লাইন রয়েছে অনেক, সামনে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা লাইন রয়েছে, সেখানে ঠেলে এসে তারপর এখানে লাইনে দাঁড়াতে হবে। তারপরে
সামনে রয়েছে গর্ভগৃহ, সেই গর্ভগৃহতে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবেন। দেখুন এখানে যে মেন পুরোহিতরা রয়েছে মন্দিরে, তারা সব এখানে বাইরে বসে রয়েছে। এই সামনেই গর্ভগৃহ, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে যাওয়ার পারমিশন নেই, আমি চেষ্টা করছি আরেকটু আগে গিয়ে আপনাদের দেখাবো। शंभु महादेवा शंभु 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 महादेव शंभु शंभु। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের পুজো করাতে পারবেন মন্দিরের সামনে, বাবার সামনে। এর বেশি আর দেখানো যাবে না। এখন বাজে 12টা 20, এটাই বাবার মন্দিরের সামনে, ভিড় প্রচন্ড। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि शंभु 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 महादेवा शंभु शंभु शंभु। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে এখানে। এটা মেন ঢোকার জায়গা, এই জায়গাটা এইটা মেন ঢোকার জায়গা। এখানে কি পরিমাণ ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে। হ্যাঁ, সামনে প্রচুর লাইন রয়েছে, যথেষ্ট পুলিশি নিরাপত্তা রয়েছে, পুলিশ সাহায্য করছে সবাইকে সুস্থভাবে দর্শন করার জন্য। এটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি মন্দিরের পিছন সাইডটা, এইটা মন্দিরের পিছনের দিকটা। এদিকেও একটা লাইন আছে পিছনে, সেটা আপনাদের দেখাচ্ছি পরে যাব। আজ এই মহাশিবরাত্রির পূর্ণ দিনে আপনাদেরকে বাবার ধাম তারকেশ্বর ঘুরে দেখালাম। সেই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আপনারা একদমই কমেন্ট করছেন না। আপনারা কমেন্ট করুন, বলুন আপনারা আর কোন কোন জায়গা দেখতে চান, বা আমাদের ভিডিওতে কি কমতি আছে, বা কি করলে আরও ইমপ্রুভ হবে, আপনাদের ভালো লাগবে, সেগুলো আমরা জানতে চাই। তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের এবং লাইক শেয়ার এগুলো আমাদের অনেক ভিডিও করতে উৎসাহিত করবে। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। নমস্কার।